আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চাষি পেজে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। প্রথমে একটা নিউজ দেখাবো আপনাদের। কৃষকের কান্নাটা দেখেন। এটা জামালপুরের একটা নিউজ। একজন ক্যাপসিকাম চাষ করার পরে এই অবস্থা বর্তমানে তার। নিউজে যেটা বলা হচ্ছে সেটা হলো সে 40% জমিতে ক্যাপসিকাম চাষ করেছে মালচিং পদ্ধতিতে এবং ভালো ফলন পেয়েছে, আশানুরূপ ফলন এসে পেয়েছে, কিন্তু বিক্রি করতে গিয়ে তার যে বাধাটার সম্মুখীন হচ্ছে সেটা থেকে আসলে আমরা বের হতে পারিনি। ভবিষ্যতে পারবো কিনা আমি জানি না। তার ফলন আশানুরূপ হলেও সে বিক্রি করতে যখন যাচ্ছে তখন এলাকার একটা চাহিদা নেই। আমি এর আগেও বলেছিলাম, এর আগে যখন অন্য চ্যানেলে আমি কাজ করতাম, ভিডিও বানাতাম, তখন বলেছিলাম যে বিদেশি যে ফল, বিদেশি সবজি, এগুলো আমাদের বাংলাদেশের অভ্যস্ত না, আমরা খেয়ে অভ্যস্ত না। এই জন্য হঠাৎ করে নতুন কোনো কিছু দেখলে আমরা আসলে ওভাবে মানে খাইতে চাই না বা মানিয়ে নিতে পারি না নিজেদের সাথে, বা রুচিতেও বাধা হয়তো, বা অনেকেই জানে না কীভাবে খায়, কীভাবে খেতে হয়। তবে ধীরে ধীরে আসলে এগুলোর প্রসার হচ্ছে, অনেকে খাচ্ছে। তবে শহরে বেশ ভালো চলে, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে। 40% মাটি থেকে একবারে যদি 10 মণ ক্যাপসিকাম ওঠে, তাহলে দেখা গেল তার ঢাকায় আপ ডাউন খরচ দিয়ে বিক্রি করার পর দেখা গেল তার গাড়ি ভাড়া খরচই হচ্ছে না, এমন একটা অবস্থা। যদি এটার পরিমাণটা আরও বেশি হতো তাহলে হয়তো গাড়ি ভাড়া খরচ করে শহরে নিয়ে গিয়ে সে বিক্রি করে লাভবান হতে পারত। আর যদি শহরের খুব কাছাকাছি হতো তাহলে তার পরিবহন খরচটা কম হতো। যেহেতু গ্রামে এটা চলে না, সেহেতু এটা শহরে বিক্রি করতে হবে। এখন বর্তমান তার অবস্থা 40% মাটিতে সে নিজে কাজ করার পরে তার 90,000 টাকা খরচ। এখন সে তার নিজের চালানটাই উঠাতে পারতেছে না, সে তার চালানটা কোনোভাবে উঠাতে পারতেছে না। সে আসলে কান্না দেখে কি বলবো, আমার নিজেরই কান্না পেয়ে গেছে। তরুণ একজন উদ্যোক্তা, প্রথমে যেটাকে দেখলেন সেটা হলো ওর বাবা, এটা হলো ছেলে, এই হলো উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা। দেখেন ছেলেটা কান্না করে ফেলেছে একেবারে। তো মূল কথাটা হলো, নতুন কোনো কিছু চাষ করতে হলে তার বাজার সম্পর্কে, এলাকায় চাহিদা আছে কিনা, বা আমার পরিবহনে খরচ কীরকম হবে। আমি কাউকে নিরাশ করবো না যে আসলে বাইরের কোনো কিছু চাষ করা যাবে না, বিদেশি কোনো কিছু চাষ করা যাবে না, এমনটা না। চাষ করবেন, কিন্তু সব কিছু বুঝে শুনে। যদি প্রথমে ধাক্কা খান তাহলে হয়তো পরবর্তীতে ভালো কিছু বা অন্য কোনো কিছু করার আপনারা মনের মধ্যে সেরকম আর চিন্তাটা আসবে না। তখন আপনি ভাববেন যে আমি একবারই লস করেছি। এমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যেটাই হোক একটা কিছু করেছিলাম, সেখানে ধরা খাওয়ার পর আসলে এখান থেকে মনটা উঠে গেছে, এরকম একটা অবস্থা। তারপর চেষ্টা করি এখন বর্তমান দেশীয় কোনো কিছু যেটা পাই সেগুলো নিয়ে কাজ করার, কারণ আমি জানি আমাদের এলাকায় সেরকম বাজার নেই বাইরের কোনো কিছু। তো তরুণ উদ্যোক্তা যারা আছেন, যারা এই লাইনে আসতে যাচ্ছেন, যদি শহরের বাজার ঠিক করতে পারেন, পরিবহন খরচ কম হয়, তাহলে বিদেশি কোনো কিছুতে, বাইরের কোনো কিছুতে আপনারা যাবেন। সেটা বাইরের ফল হোক, বাইরের সবজি হোক, যেটাই হোক। আর এছাড়া আপনারা দেশি অনেক কিছুই আছে, ন্যাচারালি যে ফুডগুলো আছে, যেগুলো আসলে বাজারে অনেক ডিমান্ড, যেগুলো কীটনাশক মুক্ত, ন্যাচারালি যেগুলো উৎপাদন হয়, এই জিনিসগুলো বাজারে খুব চাহিদা বর্তমানে। শহরে তারও বেশি চাহিদা, সবাই এখন এগুলোই খোঁজে। তো দেশে কোনো কিছু নিয়ে কাজ করার চেষ্টা করুন। আর মূলত যে কথাটা সেটা হলো, যদি বাইরে কোনো কিছু নিয়ে শুরু করতে হয় তাহলে অল্প পরিমাণ নিয়ে শুরু করুন। একেবারে হিউজ পরিমাণ নিয়ে ব্যবসায়িক আকারে শুরু করবেন না। অল্প পরিমাণের পরীক্ষামূলক ভাবে চাষ করবেন। তারপরে যদি দেখেন যে না, সফলতার মুখ দেখেছেন বা লাভের মুখ দেখেছেন, তারপরে পরবর্তীতে আপনারা ব্যবসায়িক আকারে নিতে পারেন। আমি আশা করছি আপনাদের বুঝতে পেরেছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।